একদিকে তো টেক্কার প্রমোশন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আরজিকর কাণ্ড নিয়ে সরব পশ্চিমবাংলার বক্স অফিস কিং দেব। এবং এইবারে আমরা দেখতে পাচ্ছি তিনি তার এলাকা অর্থাৎ ঘাটালে বন্যা কবলিত মানুষদের পাশে এবং এই যে বন্যা পরিস্থিতি তিনি অলরেডি পর্যবেক্ষণ করতে চলে গেছেন। এই মানুষটি একটাই মানুষ, কত দিকে যে তার মাথা সত্যি, এবং কিভাবে যে তিনি এত সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট করেন, এটা একটা ভাববার বিষয়। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে খুব সুন্দর একটি প্রতিবেদন কিছুক্ষণ আগেই বেরিয়েছে এবং বেশ কিছুজন দেবদার ফ্যানেরা আমাকে পাঠালো এই লিঙ্কটা। কিংশুক আছে, তাদের মধ্যে আরও বেশ কয়েকজন আছে, হ্যাঁ হাসান আছে, অর্জুন আছে। তো সবাইকে থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রতিবেদনের লিঙ্ক পাঠাবার জন্য। দেখি আমরা আনন্দবাজার অনলাইন কি লিখছে। ঘাটাল মাস্টার প্ল্যান কত দূর, বন্যা পরিস্থিতি দেখে জবাব দেবের। সাংসদের আবেদন ডাক্তারদের কাছেও। টানা বৃষ্টি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি আরও ঘোরালো হবার আশঙ্কা থাকছে। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন জেলা, কোথাও কোথাও ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে সোমবার তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। কেশপুরের ঝলকা এলাকায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর ঘাটাল এবং দাসপুর এলাকায় যান তৃণমূলের তারকা সাংসদ। পরে ঘাটাল মহকুমা শাসকের দফতরে একটি বৈঠক রয়েছে তার। কেশপুরে দাঁড়িয়ে দেব জানান তৎপরতার সঙ্গে তার সংসদীয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সেই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতির কথাও। দেব বলেন, আমি একজন সাংসদ হিসেবে যদি শুধু আরজিকর নিয়ে থাকি তাহলে ঘাটালের মানুষ যারা বন্যায় ডুবে আছেন তাদের সঙ্গে অবিচার করা হবে। সাংসদের সংযোজন, সোমবার আরজিকর নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না, কাজ হচ্ছে, তবে ঘাটাল জলে ভাসছে, মানুষ কষ্টে আছেন। এলাকা পরিদর্শনের পর সাংসদ জানান অনেক বাড়ি ডুবে গিয়েছে, অনেক বাড়ি ভেঙে গিয়েছে, তাই বিপদগ্রস্ত মানুষের কাছে যাতে খাবার পৌঁছতে পারে তার জন্য নৌকো পরিষেবা, ওষুধ, খাবারের বন্দোবস্ত করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, বিপদ সীমার উপরে জল চলে এলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে। জল নেমে যাবার পরে আবার বিদ্যুৎ সংযোগ ঠিক করা হবে। টানা বৃষ্টি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। ডিভিসির ছাড়া জলে পরিস্থিতি আরও ঘোরালো হবার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে জেলা শাসকদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে সর্বদা যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই জানিয়েছেন ঘাটাল, আরামবাগ, গোঘাট, উলুবেড়িয়া কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হবার খবর পেয়েছেন তিনি। উত্তরবঙ্গের কিছু অংশও প্রভাবিত হয়েছে। দেব বলেন, বন্যা পরিস্থিতিতেও চিকিৎসকদের প্রয়োজন। ঘাটাল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল যেভাবে পরিষেবা দিচ্ছে তাতে সকলেই খুশি। তবে এই পরিস্থিতিতে আরজিকর নিয়ে আলাদা কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। তিনি বলেন, বাংলার সব মানুষের মতো আমিও চাইবো ডাক্তারেরা কাজে ফিরে আসুন, আমরা সবাই চাই দোষীরা যেন শাস্তি পায়। সোমবারই আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, এটা আমরা জানি। অলরেডি আজকে একটা বৈঠক হয়ে গেছে সন্ধ্যেবেলার দিকে। দেব বলেন, আজই যেন সমাধান হয়। জুনিয়র ডাক্তার ছাড়া হাসপাতাল চলবে না, আমরা সবাই জানি। সিনিয়র ডাক্তারকে যতটা প্রয়োজন ততটাই দরকার জুনিয়রদের। দেব জানিয়েছেন ঘাটালের পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলা শাসক, পুলিশ সুপার, মহকুমার প্রশাসন, সেচ দফতর দায়িত্ব পালন করছে। তারপরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব বলেন, জমির ম্যাপ করা হয়েছে, যাদের যাদের জমি রয়েছে তাদের সঙ্গে কথাও চলছে। অনেকগুলো সরকারি জমি পাওয়া গিয়েছে, জবরদখল করে রয়েছেন যারা, তাদের সঙ্গে কথা হচ্ছে। এই বছরের শেষেই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে। বস্তুত 2024 সালের লোকসভা ভোটে দেব তার প্রতিদ্বন্দ্বিতার কারণ হিসেবে তুলে ধরেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানকে। তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তাকে সবুজ সংকেত দেওয়ার পরেই আবার ভোটে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার দেব বলেন, আমরা যারা জনপ্রতিনিধি তাদের কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া থাকে। সাংসদ হিসেবে গত 10 বছরে হাসপাতালে ভর্তি করানোর মতো আবেদনই বেশি পেয়েছি, চিকিৎসা সংক্রান্ত সমস্যাই বেশি থাকে, ডাক্তাররাও বোঝেন সেটা। তারপর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে দেব বলেন, জানি না আজ ফলাফলটা কি হবে, ডাক্তারেরা সব থেকে বেশি গুণী। আমি অবশ্য যাই বলি না কেন, ভাবা হবে দেব সরকারের পক্ষে কথা বলছে। মানুষের হয়ে আমাদের কথা বলতে হবে, এটুকু বলবো, প্লিজ ফিরে আসুন কাজে। এই পুরো প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম এবং এখান থেকে আমরা দেবদা কি বলতে চাইছেন, তিনি কি বলছেন, একদম স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাচ্ছি। তো এই মানুষটাকে নিয়ে বরাবরের জন্যে অনেক 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 প্রশংসা করেছি এবং এই মানুষটাকে সত্যি কথা বলতে কি, একদিকে সিনেমা, অন্যদিকে প্রযোজনা সংস্থা, অন্যদিকে রাজনীতি, তারপরে আরজিকর কাণ্ড নিয়ে প্রশ্নে প্রশ্নে প্রচুর বিদ্ধ হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিছু করারও নেই, মিডিয়া ছেকে ধরছে। তো সমস্ত বিষয়টা যেভাবে দেবদা কনস্ট্যান্ট সামলে যাচ্ছেন, এটা একটা বাহবা দেওয়ার মতনই বিষয় নয় কি? কমেন্টের আশায় থাকলাম আপনারাই জানান কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে আজকের জন্য সকলকে শুভরাত্রি।